নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা ডাল এবং ডিম দিয়ে রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা দিয়ে আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু খেতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে থাকে এই রকমই কিছু উপকরণ দিয়েই আমি আজকের এই রান্নাটা করেছি। আর কিভাবে এই রান্নাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে দেখুন আমি চায়ের কাপ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো বাটি বা মেজারিং কাপ মেপেও রান্নাটা করতে পারেন। এই কাপের হাফ কাপ নিয়ে নিচ্ছি মুসুর ডাল। আপনারা যে কোনো একরকম ডাল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। আমি এখানে দুরকম ডাল ব্যবহার করছি। বাকি হাফ কাপ আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডাল এবং মুসুর ডাল মিলিয়ে আজকে রান্নাটা করছি। এবার এই ডাল খুব ভালো করে ধুয়ে নেব। বেশ কয়েকবার জল বদলে ধুয়ে নিতে হবে, তবে ডাল ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এবার এই ডাল একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ফেরত আসছি। দেখুন ডাল ধুয়ে নিয়েছি, ডাল কিন্তু আমি ভিজিয়ে রাখবো না। এবার এই রান্নার জন্য আর কি উপকরণ নিচ্ছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি 3টে ডিম নিয়েছি। ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটা ডিমও ব্যবহার করতে পারেন। একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, 5 কোয়া রসুন, আদা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি 1 চামচ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা এবং লঙ্কার গুঁড়ো দুই ব্যবহার করেছি। আপনারা যে কোনো একরকম লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। রান্নাটা আজ আমি সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে ডিমগুলো একটু ভেজে নেব। আমি কিন্তু ডিমে লবণ হলুদ কিছুই মাখাইনি, এমনি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে গোটা ডিম দিয়েও এই রান্নাটা করতে পারেন। ডিমগুলো খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই, একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন ডিম ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার এই ডিমগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। সব ডিম তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে হাফ চামচ। কিছুক্ষণ নেড়ে চেড়ে ফোড়নটা ভেজে নিচ্ছি। এই রান্নায় আমি আলু ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই আলু দিতে পারেন। আলুটা একটু ভেজে তুলে রেখে তারপরে মশলা কষিয়ে নেবেন। একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব বা পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজের দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে মিক্সিতে বেটে রাখা মশলাও দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, ইচ্ছে না হলে বাদও দিতে পারেন। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে মশলা কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যদি মনে হয় যে একটু জল দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল দেবেন না। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখুন কষিয়ে নিয়েছি। মশলার ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে। মশলা খুবই ভালো করে কষানো হয়ে গেছে। ঢাকনা খুলে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল। ডাল দিয়েও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। আপনারা চাইলে মুগ ডালটা ভেজেও রান্না করতে পারেন, তবে আমি একবারে অনেকটা মুগ ডাল এনে একটু ভেজে তারপরে ঠান্ডা করে জারে ভরে রেখে দিই, সেই জন্য আলাদা করে আর আজ ভেজে নিলাম না। মুগ ডাল যদি একটু ভেজে তারপরে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পোকা হয় না ডালের মধ্যে। দেখুন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি ডাল। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল, আর আমি এখানে গরম জলই ব্যবহার করেছি। জল একটু বেশিই দিয়েছি, যেহেতু ডালটা একটু পাতলা রাখবো সেই জন্য। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব।
দেখুন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি। ডাল কিন্তু একদম গলে যাবে না, একদম গলে গেলে খেতে ভালো লাগবে না। গোটা গোটা থাকবে, কিন্তু ডালটা একদম ঠিকঠাক সেদ্ধ হবে। একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম চিনি। চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে। আর দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আবারও সব কিছু ভালো করে নেড়েচেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। খুব বেশিক্ষণ আর রান্না করব না, রান্নাটা আমার হয়ে এসেছে। ডিমগুলো দিয়েও একটু নেড়েচেড়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। ডাল দেখুন গোটাই আছে, গলে কিন্তু যায়নি। এই রকম গোটা গোটায় রেখে দেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। খুব হালকা হাতে নেড়েচেড়ে দিচ্ছি, নাহলে ডিমের থেকে কুসুমটা কিন্তু বেরিয়ে আলাদা হয়ে যাবে। সবশেষে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি। এটা অপশনাল, আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে বাদও দিতে পারেন। তবে কসুরি মেথি দিলে কিন্তু যে কোনো রান্না থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়, আর স্বাদ তো অবশ্যই ভালো হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াই ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের ডাল এবং ডিমের রেসিপি। একসাথে 2টো রান্নাই হয়ে যায়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন। বানানো ভীষণই সহজ, খেতে দারুণ স্বাদ। আমার আজকের এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।